হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল উঠেই চা বানাতে শুরু করে দিয়েছি। এদিকে চা ফুটছে, একদম কিন্তু ফুটে গেছে। গরম গরম চা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। দূর থেকে লোভ দিলে হবে না, কাছে এসে খেতে হবে। তো যাই হোক, এখানে আমরা চা খাবো, এই জন্য সবার জন্য চা করছি। এদিকে চা করছি, আর এইদিকে মার আদি গেছে ওই বাইরের দিকে। আসলে আদি এই কদিন না খুব তাড়াতাড়ি উঠে পড়ছে, ওর শরীরটাও বেশ একটা ভালো নেই। আর এদিকে আদির জন্য গরম জল চাপিয়েছি। আসলে আমার কুড়িমির জন্যই আমার ছেলেটা এতটা শরীর খারাপ। আমি এই যে গরম জল করে খাওয়াচ্ছিলাম না। আর আগের দিন দেখো সব অর্ধেকটা অর্ধেকটা করে খেয়েছে, আর সেগুলো আবার মা এবার বাটি চাপা দিয়ে রেখেছে। যাই হোক, ওর জন্য ওই জন্য জল গরম চাপিয়েছি, ওকে একটু জল গরম খাওয়াবো। জল গরমটা মোটেও খেতে খুঁজে না, আর যদি জল গরমটা নাই খায় আমার করে কী লাভ বলো তো? ও বলবে ঠান্ডা জল খাবো, ঠান্ডা জল। তবে ঠান্ডা জলটা কি দেওয়া যায় বলো তো? তো আবার দেখো, ওর বাবা কালকে একটা পেটি নিয়ে এসছে, দোকানে কিছু মাল মানে নিয়ে এসছে আর কি, জিনিসপত্র। তেল শেষ হয়ে গেছিলো, কলগেট, শ্যাম্পু, সাবান। তো সেই আর কি এই পেটিটাই করে নিয়ে এসছে আদি খেলবে বলে। তো সেইগুলো দিয়ে আমি আর কি ব্যাটগুলো কুড়িয়ে রেখেছি। আর উঠে ও আর কি চলে গেছিলো সকালবেলায় মায়ের সাথে। আর তারপরে এই যে একটা মধু আনা করেছি, আজ থেকে ওকে মধু আর তুলসী পাতা এই দুটো জিনিস খাওয়াচ্ছি। তবে খাওয়ানো হয়ে গেছে ওকে, ফার্স্টে খাইয়ে দিয়েছি, তারপরে ও মায়ের সাথে বেরিয়েছিল। তারপরে ওই যে তেলের বোতলটা, ওইটাও আনা করিয়েছি। আর এগুলো সব এখানে ঢোকানো ছিল। আর হাতির ভয়ে দেখো মারে তো কদিন ঘরে শুচ্ছিল, তবে এরপর আবার মারে এখানটায় শুচ্ছে, বাইরে আর শুতেই পারছে না। এখন হাতি হাতি করে এতটাই আতঙ্ক হয়ে গেছে, মানে বলবার মতন কোনো ভাষা নেই। আমরা সন্ধে হয়ে গেলেই ঘরের মধ্যে যেন তালা চাবি দিয়ে ঢুকে যাচ্ছি, জানো। মানে মানুষে এতটা আতঙ্ক করে দিচ্ছে। আর এইদিকে আদির জন্য কি খাবার করেছি আজকে দুপুরবেলায়, পোস্ত বাটি, ডাল, সবজির ডাল। আর এদিকে তরকারি এখনও হচ্ছে, পুঁই শাকের ঝাল দেওয়া, মানে পুঁই মেচুরি। আমার তো খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ওইদিকে ভাত হচ্ছে, আজকে গ্যাসেই করে নিলাম যেহেতু শরীরটা ভালো নেই। আর ছেলের যদি শরীর ভালো না থাকে কিছুই তো ভালো লাগে না, তার সাথে সাথে আমারও শরীরটা বেশ ভালো নেই, কারণ এখন আমার পিরিয়ড চলছে। আর এই পিরিয়ড চলাকালীন শরীর একদম ভালো লাগে না, মন মেজাজ একদম ভালো লাগে না। তখন মনে হয় যদি কেউ দুটো মানে ভাত মুখের সামনে বেড়ে দিয়ে বলতো খেয়ে নে, মানে এর থেকে আর মানে আর ভালো কিছু আমি আশা করি না। এইটুকুনটাও যদি বলার মতন কেউ থাকতো তাহলে হয়তো ভালোই হতো। যাই হোক, এখানে দেখো আবার সোনা খেলা করছে, মিনা এসছে, আর তার সাথে সাথে আমাদের কাকার মেয়েটাও এসছে। ওরা এখন খেলা করবে, আর আমার এদিকে কাচাকুচির অনেক কিছুই আছে, কাচবো। আর আজকে ভাবছি একটু গরম জলে কাচবো, সেও তো একটু গরম জল বসাতে হবে, এখনও বসায়নি। এদিকে দেখতেই পাচ্ছ ঘর দুয়ারের কী অবস্থা করেছে আদি। চাটা খাওয়া কমপ্লিট, এদিকে বিছানাটাও বাগানো হয়নি। আসলে এই কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ড চলে যাচ্ছে তাড়াতাড়ি, তো কী আর করা যাবে, ও চলে যাচ্ছে, ও তো কাজেই যাচ্ছে তাই না? তো সেই জন্য ও চলে যাচ্ছে। আর এইদিকে দেখো, আর আমি এদিকে রান্নাবান্না আজকে হবে না, সেই জন্য আর কি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, তোমরা হয়তো বলতে পারো রান্না করেছিলাম। যাই হোক, আজকে রান্না হবে না, ওই জন্য সব বার করে নিয়েছি, হাঁড়ি, হিসেলের কাপড়, সব কিছু। আর এগুলো দেখো গরম জলে আচ্ছাটি করে ভিজিয়েছি। তো এগুলো সব মানে পরিষ্কার করে কেচে কুচে নিয়ে আসি গা। আদিকে দুধ গরম করে খাইয়েছি। এই যে আজকে আমাদের যেখানে নিমন্ত্রণ, সেটা হচ্ছে এই যে আমার বন্ধু, মানে আমার হাজব্যান্ডেরও বন্ধু। তো সেই জন্য ও আর কি নতুন বউকে নিয়ে এলো, বিহারে থাকে ওরা, বিহারিদের। তো আমাদের কথা তো কিছু বুঝতেই পারছে না, আমি ফালতু ফালতু বলেই যাচ্ছি, বাংলা কিছুই বোঝে না, আর হিন্দিতেই ওকে বলতে হচ্ছিলো। তো হিন্দি দিয়ে ওর সাথে একটু আড্ডা মারলাম। তো ও এখন এসছে, মানে আমার বন্ধু এখানেই কাজবাজ করে, তো সেই জন্য বউকে নিয়েও চলে এলো, একটা ঘরকে ভাড়া নিয়েছে, মানে ওই বাড়িটা ভাড়া নিয়েছে, সেখানে আর কি মানে ঢুকলো আর কি, গৃহপ্রবেশ করলো, ভালো করে পুজো আজা করে মানুষকে খাইয়ে। তো ওইদিকে তো ব্যাপারটা চলেই গেল। তা এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলায়, কালকে রাত্রিবেলাতে মানে আমাদের এখানে হাতি এসছে বলে এমন আতঙ্ক ধরিয়েছিল। তারপরে তো আমরা তো একটুখানি রাত জায়গা ছিলই, মানে ভয়ে আতঙ্ক ঘুমোতে পারিনি। এই ঘরের যা অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। পায়েল এসেছে, পায়েল আমাদেরকে খবরটা দিয়েছিল, তাও আমরা জানতে পারলাম না, হলে তো আমরা জানতেই পারতাম না যে হাতি এসছে। তারপরে শুনছি কিছুক্ষণ পর শুনছি গোপালপুর, তারপরে শুনছি আমাদের এইখানে পাড়াতে, তারপরে শুনছি আমাদের ঘরের পিছনে। মানে বুঝতে পারছো কতটা আতঙ্ক মানুষকে ধরিয়েছে। যত না এসেছে ঠিক কথা, কিন্তু এই যে ঘরের সামনে বা এই পাড়াতে ওই পাড়াতে, এগুলো কিন্তু ভুল। আমাদের বাস স্ট্যান্ডের ওই দিক হয়ে এসেছিলো, আবার ওই দিক হয়েই চলে গেছিলো। তো যাই হোক, আমরা একটুখানি আতঙ্কে আছি। হাতি বেরিয়েছে এটা সত্যি কথা। আর আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছি আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু একটু রাত জাগা ছিল, ভয়ে ভয়ে মানুষগুলো ঘুমাতেই পারিনি। তো চলো কাজকর্মগুলো সারি, তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে কথা বলতে। আমার
চান টান হয়ে গেছে। আর তারপরে এই যে এখন বসে রয়েছি, খাবার খেলাম এইমাত্র। আর শরীরটা একদমই ভালো নেই, তবে ভালো না থাকলেও আমি তোমাদেরকে একটা কথা বারবার বলেছি, ভালো নেইটা শুধুমাত্র তোমার বাপের বাড়িতেই চলবে, শ্বশুর বাড়িতে না। তো সেইভাবে কাজগুলো করে যাচ্ছি, যত কষ্টই হোক না কেন। যাই হোক, স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে তোমার কষ্ট কিন্তু কেউ দেখতে পাবে না, এটুকুনি আমি খুব ভালো করে জেনে গেছি। তো যাই হোক, এখন আমি দেখো কী কী করছি, কী রান্না করেছি, কী রান্না এখনও করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা এলাম। যে দেখো, সব সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে 10টার সময় আলু ভাতে করেছিলাম সেটা একটু রয়ে গেছে। আর এই দিয়ে করেছি এই যে ডাল। চলো ঢাকাগুলো ভালো করে দিয়ে, দেখো ঢাকাগুলো সব পড়ে গেছে এলোমেলো হয়ে। গ্যাসটার কি অবস্থা দেখো, চলো লাস্টে গ্যাসটা একবার মুছে নেব, যেহেতু ডাল সিদ্ধ করেছি আর দিয়ে গ্যাসটার এরকম অবস্থা, ডালটা পুরো পড়ে গেছে। এটা কি কোনো সল্ভ আছে? প্রেশার কুকারে ডাল করলে এরকম হয়ে যায়, জলটা বেশি হয়ে যায় না কি, কম দিলেও পড়ে আর না দিলেও পড়বে এরকম। আর ওখানে দেখো কি রান্না হচ্ছে, শাকটা সিদ্ধ হতে দিয়েছি, এরপর শুধু ছকে নেব। এই যে শাকটা সেদ্ধ হচ্ছে। আর আজ তো সরস্বতী পুজো, তবে সরস্বতী পুজো বলতে আমাদের আর কিছু নেই, ওইটা আই বড় যারা আছে তাদেরই ঠিক আছে। তো এইদিকে দেখো ঘর ফিরে খুব ভালোভাবে ঝেঁটি নিয়েছি, শুধু উঠানটা বাকি আছে। ওইদিকে কাঠগুলো আবার সব বাগিয়ে রাখলাম। এই দেখো বাবা এসেছিল, আর বাবা এসে অনেকগুলো মাছ এনেছিল, তো সেই মাছগুলো আমি আবার ভাজলাম, ভেজে রেখেছি, আর কিছু করিনি, যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু ভেজেই রাখলাম, যে যার মতো খাবে। আর এদিকে গ্যাসটা দেখো ভালোভাবে মুছে নিয়েছি। আর এই যে কাপড়গুলো কেচেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি, এই যে কেচে পর দেখো আবার পরিষ্কার করে মিলে দিয়েছি। এতটাও ছাড়েনি, কারণ এটা একদমই নোংরা হয়ে গেছে, এরপরে এটা পুরো কাইনটাই চেঞ্জ করতে হবে। আর এখানে আদি দেখো পাইলের ফোন নিয়ে খেলা করছে। কি করছো আদি? ও আদি, হ্যাঁ সেপ্টিম, সেপ্টিপিন নয় সেপ্টিম।